तुम्हारे डैडी पुराने जमाने के आदमी हैं, सीधे साधे तरीके से बिजनेस चलाते हैं, पर आज जमाना बदल गया है। शाबाश मेरे बेटे, शाबाश। कमा, खूब दौलत कमा, खूब नाम कमा, लेकिन मेरे भाई एक बात याद रखना, दौलत और नाम के सामने अपनी इज्जत कभी मत गवाना। बंगाली में कहते हैं हामी तुम्हाके भालोबाशी, और पंजाबी में कहते हैं। अमिताभ बच्चन, परवीन बॉबी, বিনোদ মেহরা, সঞ্জীব কুমার, বিন্দিয়া গোস্বামী এবং প্রেম চোপড়া স্টারার মুভি খুদ্দারের প্রযোজক ছিলেন হিন্দি ছবির জনপ্রিয় কমেডিয়ান মেহমুদের ছোট ভাই আনোয়ার আলী। মেহমুদ এবং আনোয়ার আলী একসাথে বম্বে টু গোয়া নামের একটি সুপারহিট ছবিতে 70-এর দশকে অভিনয়ও করেছিলেন। আনোয়ার আলী ইস্কা নামের একজন জাপানি মহিলাকে বিয়ে করেছিলেন। ওনার স্ত্রী স্থায়ীভাবে ভারতে আসার সময়ে একটি ইম্পোর্টেড গাড়ি নিয়ে আসছিল, কিন্তু জাপান থেকে গাড়িটি ভারতে স্থানান্তরিত করার সময়ে আনোয়ার আলীকে 40,000 টাকা বন্দর শুল্ক হিসেবে পরিশোধ করতে হতো। অত টাকা জোগাড় করা সেই সময়ে আর্থিক সংকটে ভুগতে থাকা আনোয়ার আলীর পক্ষে বেশ কঠিন ছিল। সেই সময়ে বড় ভাই মেহমুদের সাথে আনোয়ারের বনিবনাও হচ্ছিল না। তখন আনোয়ার আলী নিজেই তার অন্য ভাই ওসমান আলীর কাছে গেছিলেন কিছু আর্থিক সাহায্য পাওয়ার আশা নিয়ে। এই একই সময়ে ওসমান আলীর ঘনিষ্ঠ বন্ধু কুলদীপ উসমানের বাড়িতে বসেছিলেন। সব শোনার পর কুলদীপই আনোয়ারকে সাহায্যের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু কুলদীপের একটি শর্ত ছিল। কুলদীপ চেয়েছিলেন তার প্রযোজিত একটি সিনেমায় যেন অমিতাভ বচ্চন অভিনয় করেন এবং আনোয়ার যেন অমিতাভ বচ্চনকে রাজি করিয়ে নেন। অভিনয়ের বিষয়ে অমিতাভ বচ্চনের কাছ থেকে একটি নিশ্চিন্তকরণের চিঠি পেয়ে গেলে তবেই তার বিনিময়ে কুলজিৎ আনোয়ারকে প্রয়োজনীয় অর্থ সাহায্য করতে রাজি হয়েছিলেন। আনোয়ার আলী এরপরে অমিতাভ বচ্চনকে গিয়ে সব কথা বলেন। যেহেতু মেহমুদ এবং আনোয়ার আলী দুজনের কাছেই অমিতাভ বচ্চন তার সংঘর্ষের দিনগুলিতে খুবই উপকৃত হয়েছিলেন, তাই অমিতাভ আনোয়ার আলীর জন্য সহানুভূতি বোধ করেন এবং তাকে সাহায্য করতে রাজি হয়ে যান। খুদ্দারে অভিনয়ের জন্য সাইনিং অ্যামাউন্ট নেবেন না বলেও অমিতাভ বচ্চন কথা দিয়েছিলেন, কিন্তু অমিতাভের একটাই শর্ত ছিল যে তার পছন্দের চিত্রনাট্যকার বা স্ক্রিপ্ট রাইটারই সেই সিনেমাতে চিত্রনাট্যকার হিসেবে থাকবেন। সেই অনুযায়ী অমিতাভ বচ্চন প্রখ্যাত চিত্রনাট্যকার জুটি সেলিম জাভেদের সাথে যোগাযোগ করেন, কিন্তু সেই সময়ে স্ক্রিপ্ট লেখার জন্য সেলিম জাভেদ চড়া পারিশ্রমিক চেয়ে বসেন। তখন অমিতাভ বচ্চন দ্বিতীয় পছন্দ হিসেবে কাদের খানের সাথে যোগাযোগ করেন। কাদের খান চিত্রনাট্য লিখে দিতে রাজি হয়ে যান। অমিতাভ বচ্চন তার সেই সময়ের মার্কেট প্রাইস বা বাজার মূল্যের চেয়ে অনেক কম টাকায় খুদ্দার ছবিতে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। এই ফিল্মের পরিচালক ছিলেন রবি ট্যান্ডন, যিনি ছিলেন প্রখ্যাত অভিনেত্রী রবিনা ট্যান্ডনের পিতা, এবং অমিতাভ বচ্চনকে নিয়ে তিনি এর আগে সুপারহিট মজবুর ছবিটিও নির্মাণ করেছিলেন। খুদ্দার মুভির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ লিখেছিলেন বিশিষ্ট বলিউড অভিনেতা কাদের খান। কাদের খানের এটাই প্রথম এবং শেষ সিনেমা ছিল যেখানে উনি কাহিনীকার, চিত্রনাট্যকার এবং সংলাপ লেখক এই তিনটির দায়িত্ব একসাথে সামলেছিলেন। খুদ্দার মুভিটি রিলিজ করেছিল 1982 সালে, কিন্তু মুভিটির মহরত হয় 23 অক্টোবর 1977 সালে। রিলিজের পর বক্স অফিসের বিচারে খুদ্দার একটি হিট ছবি প্রমাণিত হয়েছিল। প্রায় 2.5 কোটি টাকা বাজেটে নির্মিত খুদ্দার ভারত এবং অ্যাব্রড মিলিয়ে সাকুল্যে ব্যবসা করেছিল প্রায় 7 কোটি টাকার মতন। খুদ্দার শব্দটির অর্থ হল আত্মমর্যাদা বোধ সম্পন্ন বা স্বাভিমানী ব্যক্তিত্ব। এই ছবিতে অমিতাভ বচ্চন অভিনীত চরিত্রটির নাম ছিল ছোটু উস্তাদ, যে কখনোই কারোর দয়ার প্রত্যাশী হয়নি এবং অন্যায়ের কাছে মাথা নত করেনি, যার জন্য তাকে অনেক মূল্য চোকাতে হয়।
आप मुझे गलत समझ रहे हैं सेठ जी। दौलत का लालच देकर आप मेरे भाई को खरीदना चाहते हैं? देखिए, वो मेरा भाई नहीं है, वो मेरा बेटा है, मेरे दिल का टुकड़ा है, आत्मा है वो मेरी। और आत्मा सेठ जी दौलत वालों की दुनिया में बिकती होगी, गरीबी का नहीं। अगर आप जाहिल रहे, गरीब रहे, तो इसमें मेरा क्या कसूर है? अगर हिम्मत है तो जाइए, दौलत कमाइए। रोमन, आज तो तेरे बड़े भाई का इम्तिहान है। अगर वाकई तुम इज्जतदार हो और तुम्हें अपने भाई की इज्जत प्यारी है, तो फिर कभी भूले से भी इस घर में नहीं। খুদ্দার ছিল তিন ভাইয়ের মিলন, বিচ্ছেদ, দ্বন্দ্ব, টানাপোড়েন এবং ভালোবাসার কাহিনী। ছবিতে অমিতাভ বচ্চনের বড় ভাইয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন সঞ্জীব কুমার এবং ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন বিনোদ মেহরা। এই সিনেমাটিকে ঘিরে কিছু চিত্তাকর্ষক ট্রিভিয়া আছে। প্রথমে এই সিনেমার নায়িকা হিসেবে রেখাকে নেওয়ার কথা ভাবা হয়েছিল এবং সেই মতোই চিত্রনাট্য লেখা হয়েছিল, কিন্তু পরে রেখার স্থলাভিষিক্ত হয়েছিলেন পারভিন ববি। तेरे को मारा, तेरे बाप को भी मारूंगा। নায়িকার চরিত্রটিও তখন একজন মারাঠি মেয়ে থেকে গোয়ানিজ খ্রিস্টানে পরিবর্তিত করে নেওয়া হয়। রেখা পরে অভিযোগ করেছিলেন যে অমিতাভ বচ্চনই প্রযোজককে অনুরোধ করেছিলেন যে পারভিন ববিকে তার জায়গায় নেওয়ার জন্য। রেখা বলেছিলেন যে একবার তিনি অমিতাভ বচ্চনের সাথে সম্পর্ক ছিন্ন করার পরে অমিতাভ তার সমস্ত প্রযোজকদের কাছে পারভিন ববিকে প্রমোট করতে শুরু করেছিলেন। তবে খুদ্দার ছিল অমিতাভ বচ্চনের সাথে পারভিন ববিরও শেষ ছবি। ফিল্ম খুদ্দার অমিতাভ বচ্চন এবং কিংবদন্তি অভিনেতা সঞ্জীব কুমারেরও একসাথে অভিনীত শেষ মুভি ছিল। এই ছবিতে দুজনের একসাথে অভিনীত কিছু দৃশ্য ছিল সত্যি আবেগপ্রবণ। খুদ্দার সিনেমার সুরকার ছিলেন রাজেশ রোশন এবং এই সিনেমার প্রত্যেকটি গানই প্রভূত জনপ্রিয় হয়েছিল। অমিতাভ বচ্চন এই মুভির জন্য একটি গান মচ গয়া শোর সারি নগরী রে নিজের কণ্ঠেই গেয়েছিলেন। অমিতাভের গলায় গানটি রেকর্ড করা হলেও পিকচারাইজড করা হয়নি। পরে গানটি পুনরায় রেকর্ডিং করার জন্য কিশোর কুমারকে ডাকা হয়েছিল এবং কিশোর কুমারের গাওয়া গানটি শেষ পর্যন্ত পিকচারাইজড করা হয়। মচ গয়া শোর সারি নগরী রে গানটির শুটিং করার সময় অমিতাভ তার কপালে একটি বড় আঘাত পেয়েছিলেন, যখন তিনি ডান্স ডিরেক্টরের নির্দেশে তার মাথা দিয়ে ঝুলন্ত কলসি ভেঙে দেন এবং ভাঙা হাড়ির টুকরো তাকে আহত করে। ওই ক্ষত নিয়েই তিনি সেই একই দিনে মনমোহন দেশাইয়ের দেশপ্রেমী ফিল্মের গোরে নহি হাম কালে সহি গানটির শুটিং করেছিলেন। এই গানের শুটিং চলাকালীন অমিতাভ বচ্চনের মাথার ক্ষত ঢেকে দেওয়া হয়েছিল উইগ এবং ডার্ক মেকআপ দিয়ে। খুদ্দার ছবিতে প্রথমে মূল খলনায়ক বা ভিলেনের চরিত্রে অভিনয় করার কথা ছিল আমজাদ খানের। সেই কারণে আমজাদ খানের বান্ধবী কল্পনা আয়ারও এই ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। এরপরে প্রেম চোপড়া আমজাদ খানের স্থলাভিষিক্ত হন এবং কল্পনা আয়ারের ভূমিকা সম্পূর্ণভাবে মুভি থেকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়। और डालो इस छोटू उस्ताद को, मत छोड़ो इसे। কল্পনা আয়ারকে ফিল্ম সাইন করার সময় যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই শটগুলিও টেক করা হয়নি। अरे पर हुआ क्या? ये गवर्नमेंट हमारे घर में चाप मारा, मेरा कपड़ा, जेवर, बर्तन सब ले लिया, बंगला भी ले लिया। আনোয়ার আলীর ভাই এবং হিন্দি চলচ্চিত্র জগতের বিখ্যাত কমেডিয়ান মেহমুদ এই ছবিতে একটি ক্যামিও রোলে অবতীর্ণ হয়েছিলেন, কিন্তু তার জন্য তিনি নিজের ভাই আনোয়ারের কাছে পুরো পারিশ্রমিক নিয়েছিলেন। যেহেতু আনোয়ার আলীর শ্বশুরবাড়ি ছিল জাপানে, তাই তিনি নিজের ফিল্মি ব্যানারের নাম দিয়েছিলেন ইয়াকোহামা ফিল্মস। এই ফিল্মের ব্যানারে কেবল একটি সিনেমা নির্মিত হয়েছিল, সেটা খুদ্দার।